সকালবেলা ঘুম থেকে উঠেই সবার আগে ফোনটা হাতে নিই, আর ফোনে ফেসবুক স্ক্রল করতে করতে আমি যেই জিনিসটা সবচেয়ে বেশি দেখি সেটা হচ্ছে তাহসানের বিয়ে। তো প্রথমে ভাবছিলাম যে এটা হয়তো কোনো একটা শুটিং বা কিছু একটা হবে। তো একটু পরে যখন দেখি যে পুরা পোস্টের উপর পোস্টের ঝড় বয়ে যাচ্ছে, তখন আর কি বিশ্বাসযোগ্য মনে হলো যে হয়তো ইটস ট্রু। তবে এটা দেখার পর খুব আসলে ভালো লাগতেছিল, কেন জানি না, তবে খুবই খুবই ভালো লাগতেছিল। তো দিন যত গড়াচ্ছিল তারপরে ডে বাই ডে পোস্টের সংখ্যা বাড়তেছিল, সবাই পোস্ট করতেছিল। তবে এর মধ্যে একটা প্লাস পয়েন্ট ছিল কি, যে সবাই পজিটিভ কমেন্ট করতেছিল, সবাই পজিটিভলি নিচ্ছিল। তো এইভাবে গেল একদিন। তো সেকেন্ড দিন দেখলাম যত ধরনের বাঙালিদের যেটা সমস্যা, যে একটা মানুষের সুখ বাঙালি দেখতে পারে না। যখন কারো সুখ বা কোনো ভালো জিনিস সামনে আসে, তখন কিভাবে তাকে একদম তার নেগেটিভ সাইডটা সবার সামনে নিয়ে এসে, তারপরে তার খারাপ কাজগুলো সবার সামনে এনে বা কোনো পাস্ট সামনে এনে তাকে কতটা ছোট করা যায়, কতটা খারাপ বানানো যায়, কতটা নেগেটিভিটি ছড়ানো যায়, এটাই হচ্ছে মূলত আমাদের বাঙালির স্বভাব। আর এটা বলতেও আসলে লজ্জা লাগে বা খারাপ লাগে, বাট সত্যি কথা, যারা বেশি আজাইরা থাকে তারাই হয়তো এই জিনিসগুলো খুঁটে 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 বের করে। আমি সত্যি ডিসঅ্যাপয়েন্ট। প্রথম দিন যতটা না পজিটিভলি দেখছি, পরে আস্তে আস্তে দেখি যে নেগেটিভিটিগুলো বাড়তেছে। আমাদের প্রত্যেকের জীবনটাও কিন্তু এমন। আজকে একটা ভালো জিনিস আপনি সবার সাথে শেয়ার করেন, দেখবেন কালকে আপনাকে কতটা নিচে টেনে নামানো যায়, ওই চেষ্টাটা করবে আপনার আশেপাশের মানুষ। তাই ওই যে অনেক কিছু ইগনোর করা শিখে গেছি, অনেক কিছু ছাপায় রাখা শিখে গেছি। দেখা যায় কি যে অনেক কিছু শেয়ার করি না, একদম কাছের মানুষের সাথে পর্যন্ত শেয়ার করা বাদ দিয়ে দিয়েছি। কারণ ওই যে নজর একটা জিনিস, তারপরে ওই যে নিচের কিভাবে নামাতে পারবে, কিভাবে খারাপ করতে পারবে, ওই ইয়েতে থাকে। খুব কাছের মানুষকেও দেখেছি, একদম রক্তের সম্পর্কের মানুষের থেকেও এই জিনিসটা পেয়েছি। এটা আসলে আমাদের স্বভাব, এটা আসলে কোনোদিন বদলাবে না। যে এই স্বভাব নিয়ে বেড়ে উঠছে, তার এই স্বভাব কোনোদিনই চেঞ্জ হবে না। তো এটা বলেও আসলে লাভ নেই। তো অনেকগুলো কথা বলে ফেলছি, যাই হোক। তবে আমার পক্ষ থেকে তাহসান, তারপরে রোজার নতুন জীবনের জন্য অনেক অনেক বেশি শুভকামনা। অনেক বেশি হ্যাপি হয়েছে, একটা সুন্দর নিউজ ছিল আর আমার কাছে খুব ভালো লাগলো, তাই এই বিষয়ে একটু আপনাদের সাথে কথা বলেছিলাম। তো যাই হোক, আমি আমার নিত্য নতুন কাজে চলে আসি। আমার ব্লগে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। কিছুদিন আগে আমি এটা প্রায় 6 মাস হয়ে গেছে যে রাইস কুকারটা আমি আমার দারাজ থেকে নেই। 2000 টাকার মতন এই রাইস কুকারটা নিয়েছিলাম। তো আগের বাসায় যেহেতু আমার গ্যাসের লাইন ছিল, তো এইটা কিনেছিলাম আমি। দেখা যায় অনেক সময় গ্যাসের সমস্যা থাকে, বেশিরভাগ এটার জন্যই যে অনেক সময় গ্যাস থাকে না বা প্রবলেম থাকে, তখন যাতে এইটাতে হুটহাট কিছু বসায় খেতে পারি এরকম। আর এই নতুন বাসাতে আবার আমার গ্যাস নাই, আমার সিলিন্ডার গ্যাস আর ইনফ্রারেড চুলা। তো আমি ভাতটা রান্না করি রাইস কুকারই, বাট এটা রান্না করতে গিয়ে আমি খুবই অসুবিধায় পড়তেছি, ভাত রান্না করে বিশেষ করে। কারণ খিচুড়ি বা পোলাও রান্না করতে আমি এই সমস্যাটা ফেস করিনি। আপনারাও কি সেম সমস্যাটা ফেস করেন কিনা সেটা কিন্তু আমাকে একটু জানাবেন। যেই সমস্যাটা ফেস করছি সেটা আমার ভাত রান্না করতে গেলে পুরা একদম মার উঠে পুরা উপরের দিকটা ভরে যায় আর কি। এটা আমি আপনাদেরকে দেখাবো। আর পুরো রাইস কুকারটা একদম ভরে টোরে অবস্থা খারাপ হয়ে যায়, আশপাশটা পর্যন্ত নষ্ট হয়ে যায়। আমার একদম আশেপাশে ফ্লোরটা পর্যন্ত মুছতে হয়। পুরা রাইস কুকারটা প্রতিদিন খুব ভালো মতন পরিষ্কার করে তারপর আবার করতে হয়, যার কারণে না আমার এক্সট্রা একটা খাটুনি পড়ে গেছে। তো
আমার কাছে মনে হলো যে আর 500 টাকা পুরে এখন যেই টাইপের রাইস কুকারগুলো আছে এইগুলো যদি আমি কিনতাম তাহলে হয়তো ভালো করতাম। তারপর যাই হোক, আমি হচ্ছে দুপুরের জন্য রান্না করব। আজকে হচ্ছে রান্না করব চিংড়ি মাছ। চিংড়ি মাছটাই শুধু ভুনা করব, আর গতকালকে ডাল ছিল আর ভর্তা বানাবো। এতগুলো ধনিয়া পাতা নিয়ে আসছিল, ওইগুলা ভর্তা করব। তো ফার্স্টে হচ্ছে চিংড়ি মাছটা আমি একদম খোসা টোসা ফেলে তারপরে কেটে নিয়েছি, কারণ চিংড়ি মাছটা একটু আগের, প্রায় 15-20 দিন হয়ে গেছে আনছে। তো খোসাটা না, ও যে আমরা আবার এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হয়েছি, ওই দিন সারাদিন ফ্রিজ অফ ছিল, তো একটু নরম হয়ে গেছে লাগছে, জন্য খোসাটা ফেলে আমি জাস্ট ভালো মতন হলুদ মরিচ দিয়ে এটাকে ভেজে নিছি। পরে এটার উপরেই পিঁয়াজ টিয়াজ দিয়ে মশলা টশলা দিয়ে একবারে আমি বসাই দিছি। আর একটু স্পাইসি কম করেছি, কারণ নুসাইবা আবার ঝাল খেতে পারে না, ওর কারণে একটু ঝালটা কম দিয়েছি। আর এভাবে করে রান্না করে খেতে আমাদের ভালোই লাগে, একবারে ছটপট করে বসাই দিতে। তো সব মশলা টশলা দিয়ে একবারে একটু পানি দিয়ে জাস্ট বসাই দিছে, আর ঝোলটা একদম মাখা মাখা হয়ে গেলে আমার হচ্ছে এটা হয়ে যাবে। তো আমি হচ্ছে ইলেকট্রিক চুলাটাতেই রান্না করতাম, বাট আমার ট্রাইপড নেই, তো শ্যুটটা নিতে পারতাম না বলে আমি হচ্ছে গ্যাসে, মানে সিলিন্ডার গ্যাসের চুলায় দেখাইলাম। আমার এই বাসার মাশাল্লাহ আলো অনেক বেশি, রোদও অনেক বেশি, যার কারণে ভিউটা কিন্তু খুব সুন্দর আসে। তারপরও কেন জানি খুবই ডিসঅ্যাপয়েন্ট, আমার ভিউজ হয় না ভিডিওতে। আশা করি কোনো এক সময় হয়ে যাবে। তো যাই হোক, এই যে এতগুলো ধনিয়া পাতা নিয়ে আসছে, যেগুলো হচ্ছে নষ্ট হচ্ছিল, তা আমি এখান থেকে বেছে ভালো মতন ওইগুলারে, আমার কাছে বাসায় 2টা চেপা শুটকি ছিল, ওই 2টা দিয়ে ভর্তা বানায় ফেলবো। ধনিয়া পাতা ভর্তাটা আমাদের ভালোই লাগে। তো এগুলো আমি বেছে নিছি, এখন এগুলোকে ভালো মতন ধুয়ে তারপর হচ্ছে আমি সব কিছু নিয়ে রেডি করে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি একটু সরিষার তেল দিয়ে ধনিয়া পাতা বাদে বাকি যা আছে, শুটকি মাছ, তারপরে রসুন, কাঁচামরিচগুলা, এগুলো খুব ভালো মতন একটু ভেজে নিব। আর পেঁয়াজটা ভাজবো না, ওইটা কাঁচাই রাখবো, তাহলে টেস্টটা ভালো লাগে। আর এগুলো ভালো করে ভেজে তারপরে হচ্ছে আমি ধনিয়া পাতাগুলোও ভেজে নিব। আর ধনিয়া পাতাগুলোকে আজকে আমি কি করছি, ভালো মতন ভেজে নিই নি, ভাবছি হয়ে গেছে। তো এটাকে একদম ভালো মতন ভেজে শুকায় না নিলে পানি ছেড়ে দেয়। তো আমি আমার রাইস কুকারটা কিনে আমি এত বিপদে পড়ছি, কেন বললাম কথাটা দেখেন, মানে এত বিরক্ত লাগে, এটা সেরকম পরিষ্কার করে নিতে হয়, নাহলে একদম কারেন্টে মারেন্টে ভরলে কি একটা অবস্থা যে হবে। এটা প্রতিদিন এই জন্য এটা খেয়াল রাখতে হয়। যে মুছে গেলাম, আবার একটু পরে সে মুছে যাবে। রাইস কুকারটা তো দেখালাম কি সমস্যা পড়তেছি। তো যাই হোক, ওইটা হচ্ছে আমি চেঞ্জ করব, আমি আর একটা রাইস কুকার নিব, এইটাতে আসলে এরকম ভাল লাগে না। তো যাই হোক, এখন হচ্ছে আমি এগুলো সব ভেজে নিয়েছি, ধনিয়া পাতাটাও ভেজে নিব। ধনিয়া পাতাটা নিয়ে যা বলতেছিলাম সেটা হচ্ছে আমি হচ্ছে ভালো মতন এটাকে ভেজে নেইনি, এটা একদম ভালো মতন ভেজে পানিটা একদম শুকায় নিতে হবে, না হলে বাটতে গেলে পানি ছেড়ে দেয়, যেটা আজকে আমার সাথে হয়েছে। তো আমি হচ্ছে ভাবছি যে হয়ে গেছে, তো আসলে হয় নাই। তখন বাটতে গিয়ে দেখি পুরা আমার মানে ভর্তাটা একটু পাতলা পাতলা হয়েছে, ওই যে পিঠা খাওয়ার ভর্তার মতন হয়ে গেছে। তারপরও মজাই ছিল, খেয়েছি, ভালোই লাগছে। তো সবসময় এটাকে একটু ভালো মতন ভেজে নেবেন। তো আমি সব কিছু একবারে নিয়ে নিয়েছি, এখন জাস্ট পাটায় বেটে নিয়ে নিলেই হয়ে যাবে আমার ভর্তা। সারাদিনের টুকটাক কিছু ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের আমার ভিডিও ভালো লাগবে। আমার ভিডিও যদি কোয়ালিটিফুল মনে হয়, ভয়েস যদি কোয়ালিটিফুল মনে হয়, আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার ভিডিও ভালো লাগলে সেখানে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের সাহায্য ছাড়া আমি কোনোদিনই সামনে আগাতে পারবো না, আর আপনাদের সাহায্য আমার খুবই খুবই দরকার। তো আজকে অনেক বেশি কথা বলে ফেললাম, আজকে আর না বলি, এই পর্যন্তই আজকে। আল্লাহ হাফেজ।